হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ছিল শিবরাত্রি ব্রত। তো আমরা কিন্তু আমি আর মিতোষীর বাবা কিন্তু নির্জলা উপবাস করে শিবরাত্রি ব্রতটা করার চেষ্টা করেছি। আর এখানে আমি সন্ধ্যা পুজো দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি সারা ঘরে ধূপধুনো দেখিয়ে নিচ্ছি। তারপরে পুজো শেষ করে আমি চলে গিয়েছি রেডি হতে, কারণ আমরা মন্দিরে গিয়েছিলাম প্রায় 9টার দিকে। ভেবেছিলাম যে তখন একটু ভিড় কম থাকবে, যেহেতু তিথি শুরু হয়েছিল 5টার দিকে, বিকেলে ভিড় হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তাই গোসাই বলেছিল একটু 9টার দিকে আসতে, কারণ তখন একটু ভিড় কম থাকবে। কিন্তু গিয়ে দেখি 9টায়ও খুব ভিড় ছিল। তারপরে আমি গোপাল সোনার সেবা পুজো শেষ করে আমরা রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো এই তো আমার ফাইনাল লুক। তো আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর ফুল বেলপাতা আমি মন্দির থেকেই কিনে নেব, কারণ ওখানে তারপরে এই তো আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর বরিশালে না অনেক মন্দিরেই আজকে শিব পূজা করা হয়েছে। তো আমরা আমাদের বাসার কাছাকাছি যে মন্দিরটি শিব শঙ্কর মঠ, সেই মন্দিরে গিয়েছিলাম। আর এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর, কারণ বরিশালে সবচেয়ে বড় জাগ্রত শঙ্কর মঠই শিব পূজা করা হয়। তো তারপরে আমরা তিনজনে মিলেই কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছিলাম। সেই ক্লিপটা নেওয়া হয়নি, পরে একজন দিদি আমার এই ভিডিওটা করে দিয়েছিল, তাকে অনেক ধন্যবাদ। তারপরে আমরা তিনজনে মিলে গিয়েছিলাম ভোলানাথকে ধূপদীপ দেখাতে। তো এখানে আমরা ধূপদীপ দেখিয়েছিলাম, আর আমিও না একটি মালা কিনেছিলাম, সেটাও পরিয়ে দিলাম। আর তো ভোলানাথের কাছে ধূপদীপ দেখিয়ে প্রার্থনা করে নিচ্ছিলাম। আর প্রচুর ভিড় ছিল, ভিড় ঠেলে চার প্রহরে পূজা দেওয়া সম্ভব না মন্দিরে এসে বাচ্চা নিয়ে। তাই আমি বাসায়, আমার যেহেতু শিবলিঙ্গ আছে, তো বাসায় আমি চার প্রহরে দুধ, দই, ঘি, মধু দিয়ে তার সেবা পূজা করে নিয়েছিলাম। আর মন্দিরে যেহেতু সারাদিন উপবাস করেছি, তাই মন্দিরে এসেও পুজো দিয়ে নিলাম। তারপরে দেখো মন্দিরে কত ভিড়, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মানে অসম্ভব ভিড়। তো চিন্তা করো, রাত 9টায় যদি এত ভিড় থাকে, তাহলে বিকেলে কি পরিমাণ ভিড় ছিল। তারপরে শুনি যে রাত 2টা পর্যন্ত নাকি শিব পূজা চলমান ছিল। 2টা পর্যন্ত অনেক ভক্তরাই প্রহরে প্রহরে জল ঢেলেছিল। তারপরে আমরা তিনজনে সেবা পুজো দেওয়া শেষ করে মন্দিরের ভিতরেই সুন্দর মেলা হয়েছিল। তো আমরা কিছুক্ষণ মেলায় ঘুরেছিলাম। আর মামনিও খুব মজা করেছিল, কারণ বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড ছিল। আর মামনি তার বাবার সাথে প্রত্যেকটা রাইডেই উঠেছিল। আমি উঠিনি, বাবা, আমার শরীর খুব খারাপ ছিল। তো এই তো মেলায় খুব সুন্দর সুন্দর মাটির জিনিস উঠেছিল, আমার দেখতে খুব ভালোই লাগছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে মায়ের মুখগুলো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে সাজানো। আর এই তো ভিড় আর ভিড়, চারদিকে শুধু ভিড় আর ভিড়। তো মামুনি এখান থেকে কিছুই কিনবে না, সে উঠবে রাইটে, নৌকায়। তো আমি বললাম যে আজকে উঠো না, কালকে উঠো, কালকেও মেলা আছে। না, সে আজকেই উঠবে। তো তার বাবাও সারাদিন উপোস করেছিল, বললাম যে আজকে উঠো না। তো তারা দুজন ঠিকই উঠলো। তো এই তো নৌকার স্পিড খুব বেশি ছিল। পরে নেমে বলে আমি খুব ভয় পেয়েছি, মাথা ঘুরাচ্ছে, হেই সেই। কিছুক্ষণ তারপরে জিরিয়ে আবার উঠেছে আরেকটা রাইটে। তারপরে মামনি উঠেছিল এই জাম্পিং জাম্পে। তো এখানে উঠে মামনি খুব হুটোপাটি করেছিল। তো খেলতে খেলতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, প্রচুর ঘামিয়ে গিয়েছিল। তারপরেও মানে বের হচ্ছিল না, ওইখানে সবাই সাথে খেলছিল, খুব মজা করছিল।
তারপরে মিতুষির বাবার খুব খিদে পেয়ে গিয়েছিল, তো তারপরে তাদেরকে নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো মামুনি খেয়েছিল আইসক্রিম আর ওর বাবা খেয়েছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তেমন খাবারও ছিল না, যেহেতু নিরামিষ রেস্টুরেন্টে গিয়েছিলাম। ইস্কন মন্দিরের পাশেই যে গোবিন্দ রেস্টুরেন্টটি সেটাই গিয়েছিলাম। তো তারা খাওয়া দাওয়া করছিল আর আমি বসেছিলাম, কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, দেখছিলাম। আর এই দিন আমি কিছুই খাইনি, পরের দিন পালন করেছিলাম 9টার ভিতরে। তো তারপরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।